হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা সবার। সো ফাইনালি ক্যাটস থেকে উইডো করার জন্য ক্যাটসের ভিতরে বাইবিট এক্সচেঞ্জার অপশনটি অ্যাড করে দিয়েছে। এখানে আমাদের বাইবিট এক্সচেঞ্জারের অ্যাড্রেস আর মেমো আইডি দিলে কিন্তু সরাসরি ক্যাটসের থেকে বাইবিট এক্সচেঞ্জারে ডিপোজিট হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে একটি প্রবলেম হচ্ছে, আমরা যখনই আমাদের বাইবিট এক্সচেঞ্জারে অ্যাড্রেস আর মেমো আইডি নিতে যাচ্ছি তখনই আমাদের ওইখানে লেখা উঠছে নো রেকর্ডস ফাউন্ড। জাস্ট এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন আর আমরা কীভাবে আবারও ওইখান থেকে বাইবিট এক্সচেঞ্জার অ্যাড্রেস আর মেমো আইডি নেব, সো এই ভিডিওর মাধ্যমে A to Z শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। কাম ব্যাক গাইস, ক্যাটসের ভিতরে বাইবিট এক্সচেঞ্জারটি অ্যাড করতে ফার্স্টে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর সরাসরি ক্যাটস মাইনিং লিগে সার্চ করব। ক্যাটস মাইনিং প্রজেক্টে আসব, নিচে দেখতে পারবো মেও, জাস্ট আমি ক্লিক করব মেওতে। ক্লিক করার পর আমাদের এইখানে ক্যাটস মাইনিং প্রজেক্টটি ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে দেখতে পারবেন এখানে ইয়ারড্রপ লেখা আছে, জাস্ট ইয়ারড্রপে একটি ক্লিক করব। সো ইয়ারড্রপে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন এইখানে লেখা রয়েছে ইওর ফাইনাল ড্রপ। আর এইখানে আপনার যে ক্যাটস টোকেনগুলো রয়েছে এইগুলো ক্যালকুলেশন করে আপনার কাঙ্ক্ষিত এক্সচেঞ্জারে তারা কিন্তু ডিপোজিট করে দিবে। আর এখানে এক্সচেঞ্জারটি অ্যাড করার জন্য উপরে দেখতে পারবেন যে এক্সচেঞ্জ, জাস্ট এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন কন্টিনিউ, জাস্ট কন্টিনিউতে একটি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে উইডো ক্যাটস। আর আমাদের এই ক্যাটসের যে এখানে আমাদের যে উইডো করার জন্য এখানে আমাদের চারটি কিন্তু এক্সচেঞ্জার নিয়ে আসছে। তো আমরা এই চারটি এক্সচেঞ্জারের সাহায্যে কিন্তু আমাদের ক্যাটসের যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো। তো ফার্স্ট নাম্বার হচ্ছে আমাদের বিটগেট, দ্বিতীয়টি হচ্ছে get.io, তৃতীয় নাম্বার হচ্ছে বাইবিট, চতুর্থ নাম্বার হচ্ছে এখানে কুকয়েন। জাস্ট এইগুলোর সাহায্যে আমরা ক্যাটস টোকেনগুলো ডিপোজিট করতে পারবো। কিন্তু এইখানে এখন কথা হচ্ছে আমরা কিন্তু এখানে বাইবিট এক্সচেঞ্জারটি কানেক্ট করব, কারণ বাইবিট এক্সচেঞ্জারে আমাদের ক্যাটসের কিন্তু প্রাইসটি অনেক বেশি থাকে। আর বাইবিট এক্সচেঞ্জার থেকে আমাদের খুব সহজেই কিন্তু ক্যাটস টোকেনগুলো আমরা সেল করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকাগুলো নিতে পারি। সো আমরা এখান থেকে বাইবিট এক্সচেঞ্জারে যারা কানেক্ট করতে চাচ্ছি তারা বাইবিট এক্সচেঞ্জারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে সেন্ড হিয়ার বলে অপশন, জাস্ট সেন্ড হিয়ারে ক্লিক করব। সেন্ড হিয়ারে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে মেও আই হ্যাভ ইট, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের বাইবিট এক্সচেঞ্জারে সেই ডিপোজিট অ্যাড্রেস এখানে ইউআইডি আর মেমো চাবে। সো ফার্স্টে হচ্ছে আমাদের ইউআইডি। সো ইউআইডিটি এখন আমরা কই পাবো? সো ইউআইডি পাওয়ার জন্য ফার্স্টে আমরা মিনিমাইজ করে ব্যাকে আসবো, আমাদের বাইবিট এক্সচেঞ্জার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর এখন আমাদের এখানে কিন্তু বাইবিট এক্সচেঞ্জার অ্যাপটি ওপেন হবে। সো ওপেন হওয়ার পর উপরে দেখতে পারবেন যে এখানে আপনার প্রোফাইল একটি আইকন রয়েছে, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর উপরে যে দেখতে পারবেন যে ইউআইডি, জাস্ট আপনার এই অ্যাকাউন্টের ইউআইডির উপর একটি ক্লিক করে কপি করবেন। তারপর মিনিমাইজ করে আপনার আবার সেই ক্যাটস মাইনিং প্রজেক্টে চলে আসবেন। উপরে দেখতে পারবেন ইউআইডি, জাস্ট ক্লিক করে পেজ দিয়ে ধরে রাখবেন, যেটি কপি করেছেন এটি পেস্ট করে দিবেন। সো এখন কিন্তু আমাদের ইউআইডির কাজ শেষ। সো দেখতে পারছেন এখন নিচে যে আমাদের যে দ্বিতীয় স্টেপে রয়েছে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস। সো এটি আসলে আমরা কোথায় পাবো? এটার জন্য আমরা আবারও মিনিমাইজ করব। এইখান থেকে বাইবিট এক্সচেঞ্জার অ্যাপটি আবারও ওপেন করব। ওপেন করার পর নিচে দেখতে পারবেন অ্যাসেস্ট, জাস্ট ক্লিক করবেন। উপরে দেখতে পারবেন ডিপোজিট, আমরা এইখানে ক্লিক করব। এইখানে দেখতে পারবো যে নিচে লেখা রয়েছে ডিপোজিট উইথ কাইপ2, জাস্ট ক্লিক করব। তারপর উপরে সার্চ অপশন আসবে, জাস্ট সার্চ অপশনে ক্লিক করে আমরা সার্চ করব ক্যাটস। সো এটি লিখে সার্চ করার পর আমাদের প্রত্যেকের কিন্তু এই সমস্যাটি হচ্ছে। সো এখানে নো রেকর্ডস ফাউন্ড। আসলে এই সমস্যাটি হচ্ছে কেন আর এই সমস্যাটি সমাধান কখন হবে, তো এটি এখন বলি। তো আমাদের এই সমস্যাটি হচ্ছে কেন এটি আগে বলি। সো আমাদের যে এখানে যে সমস্যাটি হচ্ছে, এখানে ক্যাটস লিখে আমরা যখনই সার্চ করি তখনই আমাদের এখানে ডিপোজিট অ্যাড্রেসটি কিন্তু আসছে না, কারণ এখন পর্যন্ত বাইবিট যে আমাদের যে এক্সচেঞ্জার রয়েছে সেই এক্সচেঞ্জারে ক্যাটসের যে আমাদের টোকেনগুলো রয়েছে বা তাদের যে ডিপোজিট অ্যাড্রেসগুলো রয়েছে সেই অ্যাড্রেসগুলো এখন পর্যন্ত কিন্তু এইখানে লিস্টিং হয়নি। সবে শুধুমাত্র আমাদের ক্যাটসের কিন্তু এইখানে উইডো করার বা এক্সচেঞ্জারগুলো অ্যাড করেছে তারা অপশন। সো আমাদের এখানে ধীরে ধীরে তারা কিন্তু এই ক্যাটসের এখানে অ্যাড্রেস আর ডিপোজিট অ্যাড্রেসগুলো যে রয়েছে এইগুলো কিন্তু তারা অ্যাড করবে। হয়তো আজকে আমাদের অ্যাড করবে, আর নইলে কালকে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড্রেস আর আপনার এখানে মেমো আইডি যে রয়েছে সেইগুলো কিন্তু পেয়ে যাবেন। সো এখানে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দিয়ে উদাহরণ দিই। ধরেন আমরা এখানে ডক্স লিখবো, ডক্স লেখার পর দেখতে পারবেন এখানে টোন আসবে, জাস্ট আমরা টোনের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আমাদের উপরে লেখা রয়েছে ডক্স ডিপোজিট। সো এইরকমই কিন্তু আমাদের থাকবে। আজকে অথবা কালকে যদি আবার আপনারা ট্রাই করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা থাকবে ক্যাটস ডিপোজিট। সো ডিপোজিট দেওয়ার পর এখানে একটি কিউআর কোড থাকবে। তারপরে নিচে দেখতে পারবেন যেখানে ওয়ালেট অ্যাড্রেস আর নিচে দেখতে পারবেন মেমো আইডি। জাস্ট এই মেমো আইডিগুলো কিন্তু আমাদের এইখানে কিন্তু দেওয়া থাকবে। সো আমাদের যে কারণে এখন কিন্তু ক্যাটসের এখন পর্যন্ত ডিপোজিট অ্যাড্রেসগুলো লিস্টিং হয়নি, সেই জন্য আমাদের এখানে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না
তার জন্য আমাদের এইখানে শুধু লেখা উঠছে নো রেকর্ডস ফাউন্ডস, মানে আমাদের এখানে বাইবিট কিন্তু এক্সচেঞ্জারটি খুঁজে পাচ্ছে না আমাদের সেই ক্যাটসের অ্যাড্রেস আপ ডিপোজিট, সেই জন্য কিন্তু ওই সমস্যাটি হচ্ছে। আর আমাদের কিন্তু আজকে অথবা কালকে যদি ট্রাই করেন আবার দেখবেন যে আপনাদের সামনে কিন্তু এরকম একটি সিস্টেম আসবে, তখন এইখানে দেখতে পারবেন যে ওয়ালেট অ্যাড্রেস। জাস্ট আমাদের যে কাজ করতে হবে, যখন আমাদের ক্যাটস এই মাইনিং প্রজেক্টটি আসবে এইখানে, তখন আমরা এখান থেকে কপি করব, কপি করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত সেই বাইবিট ডিপোজিটটি রয়েছে সেইখানে যাব, সেখানে যে এটা এখানে পেস্ট করব। আর নিচে দেখতে পারবেন যে মেমো, জাস্ট আমরা আবারও এখানে আসবো, আসার পর নিচে দেখতে পারবো মেমো, জাস্ট এই মেমোতে ক্লিক করে কপি করব। অ্যান্ড এইখানে যে দেখতে পারবো মেমো, জাস্ট মেমোতে আমরা দিয়ে নিচে দেখতে পারবো সেন্ড, জাস্ট সেন্ডে ক্লিক করতে হবে। কিন্তু আপনার ভুলেও কখনো যেন আপনাদেরকে একটি জিনিস ক্লিয়ার করে দিই, এইখানে যে দেখতে পারছেন যে এখানে ডক্স ডিপোজিট, সো এই ডক্স ডিপোজিটটি যেন ভুলেও যেন কখনো ক্যাটসের মধ্যে আপনারা যেন সে পেস্ট করেন না। সো আমি যেরকম দেখালাম শুধুমাত্র আপনাদেরকে এক্সাম্পল দিলাম। সো আপনারা কালকে অথবা আজকের ভিতরে কিন্তু এই জিনিসটি পেয়ে যাবেন। এইখানে আগে লেখা দেখবেন যেখানে ক্যাটস ডিপোজিট লেখা আছে নাকি, যদি লেখা থাকে তারপর এইখানে ওয়ালেট অ্যাড্রেস আর মেমো অ্যাড্রেস দেওয়ার পর আমি যেরকম করে দেখাইছি সেমভাবেই দিবেন, তাহলে কিন্তু 100% এইখানে কাজ হবে। সো এটি দেওয়ার পর আমাদের এইখানে যদি লেখা আসে উই আর নট এলিজিবল, আমাদের ক্যাটস থেকে যদি এই অপশনটি আসে, তাহলে আপনি কীভাবে ক্যাটসের ভিতর ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, সো এই রিলেটেড ভিডিও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করা আছে, অথবা আপনাদের সুবিধার ক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনি কীভাবে ক্যাটসে এলিজিবল হবেন সো এটি কিন্তু বুঝতে পারবেন। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, ওইখানে আপনার স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই আমার এই সমস্যা হয়েছে, আমি প্রত্যেকজনকে এই সমস্যা থেকে সমাধান করব।